নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে কথাটি বলবো, তান্ত্রিকের পাজি যে পাতায় লেখা ছিল মৃত্যুর তারিখ, জানেন? সময় কাল কখন? বর্তমান সময়। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, হয়তো ভয় লাগতে পারে, রাতে হয়তো আপনি একা শুতে পারবেন না। আপনি কি কখনো এমন কারো কথা শুনেছেন যে মৃত্যুর তারিখ আগেই জানে? এমন এক বই যার প্রতিটি পাতায় লেখা কার কবে মৃত্যু হবে। এটা গল্প নয়, এটা গল্প নয়। আমরা বা আমার মৃত্যুর দিন কি কেউ লিখে গেছে? এটা জানেন কি আপনি? আজকে এই নিয়ে কিছু আলোচনা করব। বিদ্যতান্ত্রিক ও নিষিদ্ধ পুঁথি, পশ্চিমবঙ্গের এক অজ পাড়াগার কথা। বিদ্যতান্ত্রিক ভগবানন্দ একজন অঘোরপন্থী, যিনি জীবনে কোনোদিন গ্রামের বাইরে যাননি, কিন্তু তার ঘর থেকে প্রতি অমাবস্যায় ভেসে আসতো এক আশ্চর্য শব্দ, মৃত্যুঞ্জয়ং মহাদেবং তৈলকাং ভয়নসং ওং হ্রিং কালী মহাকালী কালিকাই নমঃ। লোকেরা বিশ্বাস করত তিনি মৃত্যুকে জয় করেছে। তার কাছে ছিল একটি পুঁথি, মৃত্যুপঞ্জি, যা তার গুরু তাকে দিয়ে গিয়েছিলেন। এই পঞ্জির প্রতিটি পাতায় লেখা ছিল কার কবে মৃত্যু হবে। কেমন মনে হচ্ছে? সাংবাদিক অভিষেক একজন ছিলেন, অভিষেক সেন, কলকাতার একজন সাহসী সাংবাদিক, যিনি রহস্য তন্ত্র নিয়ে অনুষ্ঠান করতেন। তিনি গ্রামের লোকেদের মুখে শোনেন এক বিদ্যতান্ত্রিক আছেন যার কাছে মৃত্যুর বই আছে। সেটাই তার কৌতূহল বাড়ায়। এক রাতে সে গোপনে গিয়ে দেখে তান্ত্রিক ঘরের এক কোণে বসে মন্ত্র পড়ছেন, ওং কল্পতায়ং ভয়ং কুরুকুরু সাহা। তান্ত্রিক যখন ঘুমিয়ে পড়েন, তখন অভিষেক সেই পঞ্জি চুরি করে নিয়ে চলে যায়। পঞ্জির প্রথম পাতা, ভালো করে শুনবেন, অভিষেক বই খুলে দেখে প্রতিটি পাতায় নাম, প্রতিটি পাতায় নাম, জন্ম তারিখ ও মৃত্যুর তারিখ লেখা। হঠাৎ সে দেখে নিজের নামও লেখা আছে। অভিষেক সেন, জন্ম 28 সেপ্টেম্বর 1991, মৃত্যু 23 জুলাই 2025, সময় রাত 3:08। এই দিনটি ছিল 5 দিন পর। সে ভাবে দূর, মিথ্যে ভয়ের ব্যবসা করার জন্য বানানো, কিন্তু এরপর যা ঘটে তাতে তার হাসি মিলিয়ে যায়। পঞ্জির শক্তি প্রকাশ। পরের দিন অভিষেক খবরের কাগজে পড়ে এক নামী নেতা মারা গেছে, এবং সেই নামটা ছিল বইয়ের দ্বিতীয় পাতায়। সে পঞ্জি নিয়ে গিয়ে এক বন্ধুকে দেখায়। বন্ধু বলে, ভাই, এই বইয়ের মাধ্যমে যদি কারো মৃত্যু আগেই জানা যায়, তাহলে তো অভিষেক বইটি অনলাইনে বিক্রির চিন্তা করে। কিন্তু সেদিন রাতে সে ঘরে বসে থাকতেই হঠাৎ দেয়ালে ছায়া, দরজা আপনা থেকে খুলে বন্ধ হয়। তারপর শোনা যায় সেই ভয়ঙ্কর মন্ত্র কণ্ঠে, যেটা সে তান্ত্রিকের ঘরে শুনেছিল, ওং রুদ্র কালায় ফট ওং হৈং কালী কালিকাই নমঃ। তার চারপাশে আলো নিভে যায়। সে চিৎকার করতে থাকে। এবারে পুনরায় তান্ত্রিকের কাছে ফেরা। 3 দিন পর সে বই ফেরত দিতে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক কেবল বলে, তুই বই নিয়েছিস মানে তোর জীবনও এখন বইয়ের হাতে বন্দি। এই বই কারো চুরি করার নয়, এই বই শ্মশান সিদ্ধি দিয়ে তৈরি, যার প্রতি পাতায় লেখা হয় মৃত্যুর লগ্ন ঠিক করে দেওয়া দেবতার দ্বারা। ওরা ফিরে আসে নিজের সময় ঠিক রাখতে। তান্ত্রিক একটি শর্ত দেন, পঞ্জি যেখানে ছিল ঠিক সেখানেই রেখে আসলে হয়তো তুই বাঁচবি, না হলে ওরা আসবে সময় মতো। রাত 3:08 এবং মৃত্যু 23 জুলাই। রাত 3টা পেরিয়ে গেছে। অভিষেক নিজেকে সুরক্ষিতভাবে ঘরে আটকে রাখে। ঘড়ির কাঁটা যখন 3:08 বাজায়, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সে ভাবে, বাঁচলাম। ঠিক তখনই আয়নার ভেতর থেকে এক মুখ দেখা যায়, তারই মুখ। তারপর শুধু একটাই শব্দ, ফট। সব নিস্তব্ধ।
পরদিন খবর আসে সাংবাদিক অভিষেক অজানা কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কি বুঝতে পারলাম আমরা? আহব সঙ্গীত কি বুঝতে পারলাম? এই ঘটনা সত্যি না মিথ্যা আপনি বিচার করুন। তবে হ্যাঁ, ভগবানন্দ তান্ত্রিক আজও বেঁচে আছে, তার পঞ্জিতে আজও প্রতিদিন নতুন পাতা লেখা হয়। হয়তো আগামীকাল সেই পাতায় আপনারও নাম লেখা হতে পারে। তবে একটা প্রশ্ন রয়ে যায়, জন্ম যদি নিয়ন্ত্রণের বাইরে হয় তবে মৃত্যু কি সত্যি স্থির করে দেওয়া? আমি কিছু মন্ত্র যেগুলি ব্যবহার করলাম আমার এই গল্পেতে, সেই মন্ত্র বলি। একটা মৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রাম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনং উর্বারুকম অভিবন্দনাম মৃত্যুর মুষ্কি মার্মিতাম। কালিকা মন্ত্র, ওং হোং কালী কালিকই নমঃ। ভয়ের আহ্বান মন্ত্র, ভয়ের আহ্বান, ভয় সৃষ্টি ও তান্ত্রিক পরিবেশ। ওং কল্পতাং ভয়ং কুরু কুরু সাহা। রুদ্রকাল মন্ত্র, শেষ মুহূর্ত, ওং রুদ্রকালায় ফট। এগুলি বলার কারণ আমরা তান্ত্রিকরা একটা কথাই বলি তোমাদেরকে, যে তন্ত্র পারে না এমন কিছু নেই, তন্ত্র সব পারে। তন্ত্র এক অজানা শক্তি, তন্ত্র শেষ নেই। তো তন্ত্র সাধনা দেখা যায় না, বলে বোঝানো যায় না, এটা উপলব্ধি করতে হয়, এটা সাধনা করতে হয়, এটা পেতে হয়। এটা গুরুমুখী বিদ্যা, গুরুর আদেশ ছাড়া এটা হয় না। তুমি চাইলেও নিজে পারবে না। তাই তোমাকে একটা কথা বলবো, তোমাদেরকে একটা কথা বলবো, তন্ত্রের শক্তি আছে। তাই তন্ত্র এক অদ্ভুত শক্তি। তাই যদি তন্ত্রর মাধ্যমে কিছু করতে চাও, কন্ট্যাক্ট করো। ভালো কাজ, খারাপ নয়। তন্ত্র এক অদ্ভুত শক্তি, অনেক কিছু হয়। খারাপ যদি না করতে চাও, কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের পাশে। তন্ত্র দ্বারা অনেক কিছু করা যায়। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।